নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকার পরিচালিত মুদি দোকান প্রতিষ্ঠার পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। 5টি প্রশাসনিক এলাকা বা বড়তে 5টি সিটি রান গ্রোসারি স্টোর নির্মাণে ব্যয় ধরা হয়েছে কমপক্ষে $70 মিলিয়ন। সমালোচকদের দাবি, এই অর্থ দিয়ে নিউ ইয়র্কের 10 লাখেরও বেশি মানুষকে সাশ্রয়ী সুপার স্টোর কস্টকোর সদস্যপদ কিনে দেওয়া সম্ভব। লাইলা নওশিনের রিপোর্ট। নিত্যপণ্যের দাম কমাতে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার পরিচালিত মুদি দোকান চালুর ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। পরিকল্পনা অনুযায়ী শহরের 5টি অঞ্চল বা বড়তে 5টি স্টোর চালু করা হবে, যেখানে নির্বাচিত কিছু পণ্য বাজার দরের তুলনায় 30% পর্যন্ত কম দামে বিক্রি করা হবে। তবে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় $70 মিলিয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তাদের দাবি, এই পরিমাণ অর্থ দিয়ে 10 লাখেরও বেশি মানুষের জন্য সাশ্রয়ী সুপারস্টোর কস্টকোর সদস্যপদ কেনা সম্ভব। কুইন্সের সিটি কাউন্সিল সদস্য জোয়ান আরিওলা বলছেন, এতে পণ্য কেনা যাবে পাইকারি দামে, করদাতাদের অর্থ সাশ্রয় হবে। 5টি স্টোরের মধ্যে এ পর্যন্ত মাত্র 2টি স্থানের ঘোষণা এসেছে। প্রথম স্টোরটি সাউথ ব্রঙ্কসের হান্টস পয়েন্টে, আর দ্বিতীয়টি ইস্ট হার্লেমে করার পরিকল্পনা রয়েছে। সাউথ ব্রঙ্কসের স্টোরটি 2027 সালের আগে চালু হওয়ার সম্ভাবনা নেই। সমালোচকরা এই উদ্যোগকে রাষ্ট্র নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার সাথে তুলনা করে বলছেন, মূল্য নিয়ন্ত্রণের কারণে সরবরাহ সংকট তৈরি হতে পারে। তবে সমর্থকদের দাবি, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য আরও সাশ্রয়ী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি এই প্রকল্প বাস্তবায়নে সিটি কাউন্সিলের অনুমোদন সহ বেশ কয়েকটি ধাপ এখনও বাকি। তাই পরিকল্পনাটি শেষ পর্যন্ত কিভাবে বাস্তবায়ন করা হবে আর এর প্রকৃত ব্যয় কত দাঁড়াবে, সেদিকে নজর নিউ ইয়র্কবাসীর। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।